স্যারকে অশেষ ধন্যবাদ। আজকের এখানে স্যার ইনভাইট করেছিল, এসছি। তো প্রথমত তোমাকে বলবো একটা কথা, আজকে যে মাঠে আমি এসছি এই মাঠটাই কিন্তু আমার ক্যারেটের উৎপত্তি, ঠিক আছে। অ্যাজ এ কোচ রফিউল আজম সর্দার সিয়ান, তো আমারও কোচ তোমাদেরও কোচ। আজকে এই যে এখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অবদান কিন্তু স্যারের, ঠিক আছে। তো স্যারের জন্য একটু জোরে করতালি। এবং আজকে এই মাঠে এসে আজকে তোমাদেরকে কোচ হিসাবে শেখাতে এসেছি এবং পরীক্ষা নিলাম, এক্সাম নিলাম। তো তোমরা সকলেই ভালোভাবে প্র্যাকটিস করো। স্যার যেরকমভাবে প্র্যাকটিস তোমাদেরকে দেয় অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। রিহার্সাল যদি না করো কখনো তোমরা কিন্তু ধরে রাখতে পারবে না। আমি যদি এই যে একটা যদি পাঁচ শেখা, সেই পাঁচটা তোমার কন্টিনিউ শিখতে হবে, তাহলে তুমি কিন্তু পারফেক্ট করতে পারবে, ঠিক আছে। তোমরা সকলেই ভালো, সকলেই আমার কাছে সমান, স্যারেদের কাছে সকল ছাত্রছাত্রী কিন্তু সমান। তাই প্রত্যেককে বলবো এবং সকল অভিভাবকদের বলবো, আপনারা সব খেলা বাদ দিয়ে ক্যারাটে চুজ করেছেন, তাহলে ক্যারাটের প্রতি ধ্যান দেন, ক্যারাটেটাকে তাহলে প্রাধান্য দিন, তাহলে কিন্তু উইনার হতে পারবে। যখন আপনার বাচ্চা যদি ফোন নিয়ে কন্টিনিউ ঘাঁটতে থাকে, আপনিও যদি ঘাঁটতে থাকেন, যখন দেখবেন আপনার বাচ্চা আসছে, আপনি ফোনটাকে অ্যাভয়েড করুন। আপনার বাচ্চার সামনে যদি আপনি ফোন নিয়ে খেলেন, তাহলে আপনার বাচ্চাও কিন্তু ফোন নিয়ে খেলতে থাকবে। এটাকে আপনি অ্যাভয়েড করবেন, দেখবে আপনার বাচ্চাও অ্যাভয়েড করবেন। আর প্রথমত কথা, আপনি আপনার বাচ্চাকে ক্যারাটেতে দিয়েছেন, খরচ করছেন, এক্সাম দিচ্ছে সেটাও খরচা, যেখানে খেলতে যাচ্ছে সেখানেও খরচা। তাহলে খরচা যখন করছেন তাহলে এর প্রতি প্রাধান্য দিন এবং স্যারকে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা যে নতুন অর্গানাইজ করেছি ওই অর্গানাইজের উপর ভরসা রাখুন এবং আমরা দেখবেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা ছোট গরিব ফ্যামিলি, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সঠিক জায়গা থেকে পৌঁছচ্ছি। অনেক মাস্টার আছে, অনেক মাস্টার অনেক প্রলোভন দেখাবে, কোনো দিকে কান দেবেন না। আমরা যে কজন থাকবো, আজকে 3 জন দেখেছেন, এই 3 জন থেকে আগামীকাল দেখবেন 6 জন, তারপরে দেখবেন 9 জন। আমাদের সঙ্গে বহুত মাস্টার জুড়ছে, বহুত জায়গা থেকে আসছে, আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি এবং স্যার যথাসাধ্য আমাদের সঙ্গে পরামর্শ করেন। এবং আমি সকল ছাত্রছাত্রীকে বলবো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আগামী দিন তোমাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যারা ব্রাউন বেল্ট পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা কিছুটা হলেও নর্মাল হয়েছে, তোমরা ভালো করে আরও প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। আর ডিসিপ্লিনটা মেন। তুমি ডিসিপ্লিন যদি না শিখতে পারো কখনো তুমি বড় হতে পারবে না। আর গুরুকে যদি সম্মান যদি না করো, তুমি একদিন যখন গুরু হবে তোমাকেও কেউ সম্মান দেবে না। তো আজকের এখানে পরীক্ষা নিতে গিয়ে হয়তো কথার মধ্যে বা কোনো আমার ব্যবহারের মধ্যে হয়তো কারো কোনো গার্জেনদের বা কোনো ছাত্রছাত্রী যদি কোনো কারোর খারাপ মনে থাকে, আমাকে ক্ষমা চোখে দেখবেন, ঠিক আছে। হয়তো প্র্যাকটিস করতে গিয়ে হয়তো কারোর পিঠে মেরেছি, হয়তো কারো পা ধরে আমি ব্যায়াম করিয়েছি, ঠিক আছে। কেউ খারাপ মাইন্ড নেবেন না, প্র্যাকটিস করতে গেলে এগুলো আমাদের করতে হয়। তাই যদি কোনো কারোর চোখে যদি খারাপ মনে থাকে, আপনি অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী 5 তারিখ, আজকের হচ্ছে 2 তারিখ, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5 তারিখ। বুধবার আমরা বেরিয়ে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। নেপালে যে সমস্ত প্লেয়াররা খেলতে হবে এখন উঠে দাঁড়াও। রিয়া, ডাকতে হবে, ঠিক আছে। একজন যাচ্ছিল রিপন বিশ্বাস, রিপন বিশ্বাসে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে চোট।